আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুভ সকাল। খুব সকাল, এখন নামাজ পড়ে উঠলাম। এখন বাজে প্রায় 6টা, হ্যাঁ 6টা 5 বাজে। ভাবলাম দেখি সকালের বাহিরটা কীরকম এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। আকাশটা একদম পরিষ্কার, গাছপালা, শীতের সকাল একদম স্তব্ধ, সব কিছু। পরিবেশটাও এখন ঠান্ডা, যান্ত্রিকতা নেই, শব্দ নেই। ভাবলাম দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি বাহিরটা, আমিও দেখি আপনাদের সাথে। পাখির কিচিমিচি ডাক শোনা যাচ্ছে, ছোটো ছোটো পাখি। আমাদের কাছাকাছি কিছু গাছ আছে, দূরে দূরে দেখতে ভালোই লাগে। সূর্য বোধহয় উঠবে, হ্যাঁ উঠতেছে এরকম একটা। ওই যে দেখা যাচ্ছে পোপা গাছটা একটু লাল লাল হয়ে উঠছে, পুরোটা দেখা যায় না এখান থেকে। আচ্ছা, ভালো থাকেন। সকালটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। অনেক ঠান্ডা বাহিরে এখন। আমার জন্য দোয়া করবেন, আমার সাথেই থাকবেন আশা করি। আস্তে আস্তে আরও ভালো কিছু দেখাবার চেষ্টা করব। আকাশটা অনেক সুন্দর। আচ্ছা, আপাতত রাখি একটু। আল্লাহ হাফেজ। সবাই এখন ঘুমাচ্ছে, গরমে ঘুমাচ্ছে। নামাজ পড়ে উঠলাম, কোরআন তিলাওয়াত করলাম। মেয়ে ঘুমাচ্ছে, ছোট মেয়ে, বড় মেয়ে। ছোটবেলাটা কত শান্তির। আসলে এই জীবনটাই মানুষের সবচেয়ে শান্তির সময়। যত বড় হয় মানুষ, ততই দায়িত্ব বেড়ে যায়, সব কিছুই আসে। এই যে ছোট মেয়ে ঘুমাচ্ছে। সুবা আমার কাজ করে দিতে আছে, সবজিগুলো উঠায়। আচ্ছা, আমি করি না, আমি করবো, দেখে সিমগুলো উঠে উঠে, সিমটা উঠে ওইগুলো। আমাদের দৈনন্দিন কাজ শুরু হয়ে গেছে। অনেক কাজ বাকি আছে। আজকে কি কি সবজি সুবা বলো তো, এগুলোর নাম বলতে পারো তুমি? এটা কি যেন বলো তো? সিমিং, সিম। এটা বাঁধাকপি, এটা আমরা শালগম বলি। শালগম, হ্যাঁ, ফুলকপি। এটা হলো ফুলকপি।
কপি রান্না করব চিংড়ি মাছ দিয়া। না সুবা, এই যে দেখেন দর্শক, সুবা খেলা করতে বসে গেছে। এখন সে কি যেন তৈরি করে। কি করতেছ সুবা? কি বানাবা? ঘর না পিরামিড, কোনটা করবা? বিল্ডিং। লিঙ্ক করবা, দেখি করো। লাগাও সুন্দর করে। বিল্ডিং বানাচ্ছি না, অন্য অনেক বড় একটা বিল্ডিং টেল্ডিং এরকম কিছু। পিরামিড। পিরামিড বানা। আচ্ছা করো। পিরামিড তুমি কিছু বলো, কেমন আছো তুমি বলো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। সকালে পড়তে বসছিল আজকে? বসো নাই? কেন বসো নাই বলো? ভালো লাগে আমার। তাই ঘুম দিয়ে উঠছো সেই 10টার দিক দিয়ে? 10টায় কেন উঠি, 3টা 4টে এরকম সময় উঠি, যে সময় আমার ঘুম ভাঙে উঠি, ভালো লাগে। আচ্ছা, আমাকে একটু বাই করে দাও, টাটা দিয়ে দাও। বাই, টাটা, আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। মাছটা বসাইলাম, হলুদ মরিচ পেঁয়াজ। আমি ইলিশ মাছে রসুন দিই না, আমার রসুন দিলে মানে পেঁয়াজের রসুন দিলে ইলিশ মাছের ঘ্রাণটা কমে যায়, এই জন্য আমি দিই না। যদি তার সাথে কোনো সবজি দিতাম তাহলে আবার দিতাম, খালি ইলিশ মাছ রান্না করলে আবার রসুন দিই না। গন্ধটা মনে হয় কি ইলিশ মাছের স্বাদটা নষ্ট করে দেয়। তো পেঁয়াজ বেশি দিছি, বাটাটাও দিছি, কুচিটাও দিছি। কেন তুমি বাড়ির পাশে গেছো কেন, ওইখানে গেছো কেন? আচ্ছা আসতে আসি। শুভ আমাকে ডাকে, দেখি ও কি বানাইছে, আমাকে ডাকতে আসে। কই তুমি? এই কি করতে আসো, কি করছো, এখানে আসছো কেন? বাইরে সামনে আসছো, এখানে ময়লা ময়লা না? দেখি বানাইছো কি, কি বানাইছো? আল্লাহ, এত বড় পিরামিড পড়ে গেল। সরি সরি, কত কষ্ট করে বানাইছো। আবার বানাও, আবার বানাও। অনেক সুন্দর হয়েছিল। নিচের অংশে তোমার ওজন কম, এইটা নিচে দিতে হয়, এই স্পেসটা কম, সেই জন্য পড়ে যায়, বুঝছো? আমার সব মেয়েরা বানায়, এরা কাজে ব্যস্ত সবাই। এইটা নিচে রাখো, এই যে নিচের অংশটা খোলো। এই দাঁড়াও, আমি আচ্ছা পিরামিড ছোলো ছোলো দেখবা, এইটা আমি বানাইছি লিটিং পিরামিড, ছোলো লিটিং পিরামিড। এই যে এইভাবে দাঁড়াও, এইটার উপরে করো, স্পেসটা কি করে, না তো পড়বে না, এরকম করে করো। এটা হলো বড় স্কাইস। তোমার আরগুলা করছো কি? এতে অনেক কমে গেছে, কতগুলো ছিল। সেগুলো আরে আচ্ছা আমি মাছ বসাইতেছি তো, আমি সেটা একটু কাজটা করে আসি, ঠিক আছে। পুড়ে যাবে নয়তো। মা করো, মেরে একটু সঙ্গ দিয়ে আসলাম। ওকে এবার স্কুলে দিব আশা করছি, কোনো স্কুলই তো খুলতে আসছে না, ভর্তির কোনো ফর্ম ছাড়ে না, কিছুই করে না। স্কুলে গেলে বাচ্চাদের পড়াশোনার আগ্রহটা বাড়ে।
এই যে যায় আসে নতুন ড্রেস বই খাতা পাইলে মনটা ভালো লাগে। বাসায় বসে আসলে হয় না, স্কুলটা অনেক দরকার। খেলা খেলা দেখাবো। আচ্ছা দেখাবা, হ্যাঁ ঠিক আছে। খুব ইচ্ছা মেয়ের স্কুলে যাবে। পানি দিই। শীত তো এসেই গেল, ভালোই 2-3 দিন পর্যন্ত শীত পড়তেছে। আর ভালোই লাগে, শীতের দিনে শীত থাকবে, গরমের দিনে গরম থাকবে, এইটাই স্বাভাবিক। তো শীত তো অনেকই পড়ে গেছিল, সে তুলনায় ঠান্ডা পড়ে নাই। দেখি ভাতের কি অবস্থা। এই যে হয়ে গেছে। অনেকেই মাঠটা ঝাড়ে, মানে মাঠটা ফেলাই দেয় পানি বেশি দিয়ে, জালনিতে উঠাইয়াই করে। আমার কাছে বিরক্তি মনে হয়, অনেক কষ্টের মনে হয়, এটা জাগা উঠাও আবার ভাতটা কি করো। আমি সেটা করি না, আমি একদম মাপ মতো পানি দিলে আমার ঝরঝরা ভাতই হয়ে যায়। অনেক বছর পর্যন্ত করি তো আমার অভ্যাস হয়ে গেছে। আর এগুলো উঠাইতে গেলে আবার হাতে লাগে। এখন আমি এটা না দিয়া এই যে বন্ধ করে রাখবো, বন্ধ করে ফেলছি। এখন ভাত হয়ে থাকবে। দেখি বড় মেয়ে আবার কি করতেছে, এই সে আবার এইটা শুরু করছে, এখানে বসে কি করতে আছে আল্লাহ। কাগজ ফুল কাটাকাটি কত কিছু নামাইছে, সুই সুতা। বুসরা কই? বুসরা আবার সামনে আসতে চাইতেছে না। আচ্ছা দাঁড়াও, এটা মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিলাম, একটু মাখা মাখা হইলি উঠে ফেলবো। আজকে একটু ঝোল রাখবো। আজকের মতো রান্না শেষ, দিনের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। সকাল থেকে শুরু। আমি যা করলাম আজকে সকাল থেকে কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, আপনারা দেখবেন, আশা করি আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সন্তানদের নিয়ে ভালো থাকতে পারি। আপনারাও ভালো থাকেন, নিরাপদে থাকেন, নিজের সন্তানকে খেয়াল করবেন, সব সময়ের জন্য নিজেকেও সাবধানতা অবলম্বন করবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকে আবার আসলাম আপনাদের কাছে, আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আমার প্রথম ব্লগ নিয়ে অনেক কথা ছিল, অনেক প্রশ্ন আসছে আমার কাছে, অনেক কমেন্টস আসছে যে আপনার প্রথম দিনের সেই কষ্টের কথাগুলো শেয়ার করুন। আমিও বলছিলাম যে আমি পরে বলবো সেই কথাগুলো, আমার কষ্টের কথাগুলো। আচ্ছা, আজকে সেইটা কিছু শেয়ার করি। কথা হচ্ছে, বলছিলাম যে প্রথম ব্লগের যে কালকে আমার মেয়েদের জন্মদিন ছিল, সেটা আমি করতে পারি নাই। যদিও ওদিনকে প্ল্যান ছিল না, যেহেতু করোনার জন্য সেরকম কোনো ইচ্ছা ছিল না করার। তারপর ঘরোয়াভাবে করতাম মেয়েদের জন্য, কিন্তু সেদিন সকালবেলায় সেদিন সকালে যখন ফজরের নামাজ পড়ি, সেদিন ছিল শুক্রবার। নামাজ পড়ে যখন কোরআন শরীফ পড়তেছিলাম আমি আমার বাবা, তখন শুনি মসজিদ থেকে মাইকিং হচ্ছে। আমার এক প্রতিবেশী ভাই, শাহনাজ ভাই, উনি মারা গেছেন রাত 2:20 সময়। উনি আমার ভাইয়ের ক্লাসমেট, শুধু ক্লাসমেট না, আমাদের বাসার সাথে ফ্যামিলিগতভাবেই খুব ভালো সম্পর্ক তাদের সাথে। শুনে মানে এতটাই খারাপ লাগলো, চোখে পানি ধরে রাখতে পারি নাই। কত বয়স তার, হয়তো বা 45-46 বয়স হবে। এই বয়সী একটা ছেলে হঠাৎ করেই মানে সে স্ট্রোক করে মারা যায়। শুনে খুবই খারাপ লাগছিল। এই হলো প্রথম সকালটাই শুরু। তারপরে দিনটা ভালো যাচ্ছিল না, ভালো লাগতেছিল না। আমাদের পাশেই হলো আমাদের বড় মসজিদ, যে আমাদের জেলার ঈদগাহ মসজিদ, কেন্দ্রীয় মসজিদ সেটা সেটা সেখান থেকে সব আবার আমাদের বাসা থেকে শোনা যায় নামাজ হলে। তা যখন জানাজার ওইগুলো শুরু হয়েছে সব শুনতেছিলাম, মনটা ভালো লাগছিল না। তার ভিতরে আবার আমার বোনের বাসা থেকে একটা ফোন আসছে, আমার একমাত্র বোন, বড় বোন। ফোন আসছে, ওর মেয়ে ফোন দিছে যে আম্মি এরকম আমাদের বাসায় তাড়াতাড়ি আসেন, আম্মু এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে হাত পা ভেঙে গেছে, আম্মু খুব কান্নাকাটি করতে আছে। তা বুঝতেই তো পারতেছেন আমরা দু বোন, আমার একটা মাত্র বোন, সে যদি এরকম শুনি হঠাৎ খবর কি হইল, তার জন্য মনটা খারাপ ছিল। পরে ঘন্টাখানেকের ভিতরে আবার ওদের বাসায় চলে গেছি, 2টা বাজেও নাই বোধহয়। তখন গিয়ে দেখি যে না, আল্লাহ রহমতে ভাঙে নাই। ও এক্সরে করে দেখছে, মানে ওদের দরজায় বাড়ি লাগছিল খুব জোরে, যেখানে ওর এখানে হাতটা ব্যথা পাইছিল, প্রচণ্ড কালো হয়ে গেছিলো, হাঁটুতে ব্যথা পাইছে, কিন্তু কোনো ফ্র্যাকচার হয় নাই, ব্যথা লাগছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ অল্পতে করছে। এই যে দুটো ব্যাপার। কিন্তু ওই দিন ইচ্ছে ছিল যে বিকালে মেয়েদের একটু কেক বানাইয়া দেব, অথবা ঘুরতে নিয়ে যাব, এরকম একটা ইচ্ছা ছিল। দিনটা গেল শেষ। সেই কারণেই ওই দিন কেক করা হলো না। আর আমার চ্যানেলটা ওই দিনকে খোলার ইচ্ছে ছিল, তাও হলো না। যার জন্য পরের দিন 14ই নভেম্বর থেকে শুরু হয়েছে। যাক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আলহামদুলিল্লাহ ভালোই কাটছে আমার দিনগুলো। আর তারপরে অনেকেই আবার বলছে যে আপনার চোখে পানি দেখা গেছে প্রথম ব্লগে, তার কারণ কি? তার কারণ হচ্ছে, আমি বোধহয় বলছিলাম আমার মায়ের কথা। আমি, আচ্ছা আবার একটু বলি মাঝখানে, আমি আমার ফ্যামিলির, আমরা 3 ভাই বোন, বড় ভাই, আমার বোন এবং আমি সবার ছোট। আমি আমার মায়ের ছোট মেয়ে, এবং আমার মায়ের কাছে আমি থাকি, সবসময় ছিলাম। আমার মা মারা গেছেন। এই কথাটা আমি আসলে কখনোই বলতে পারি না, আমার চোখে পানি এসে যায়, যার জন্য আমার চোখে পানি ছিল সেদিনকে। আজকেও আমি এখনও যে বলতেছি আমার খুবই খারাপ লাগে, কারণ আমার মা নেই, সেটা আমি মানতে পারি না। এজন্যই আমার, সরি, এখনও আমার চোখে পানি এসে গেছে। যাই হোক, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। প্রতিটা সন্তানই তার মাকে ভালোবাসে, সেটা সে ছোট সন্তান হোক আর বড় সন্তান হোক। সরি সরি দর্শক, আবার আসলাম একটু। আমার আবেগ আমি রাখতে পারি না ধরে। যাই হোক, বাবা মা চিরদিন কারোরই বেঁচে থাকে না, আমরাও একদিন চলে যাব, সময় হলে যেতেই হবে, এটা নিশ্চিত। আসছি যখন, যেতে হবেই। তারপর আমার মা কথাই বলি, এই যে ফেব্রুয়ারি মাসে, আগামী ফেব্রুয়ারিতে 2 বছর হবে সে চলে গেছেন আমাদের ছেড়ে।
যে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি। প্রতিটা বাবা মার জন্যই দোয়া, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, এটাই দোয়া করি। যাই হোক, আসি আমার ব্লগে কথায়। আমি কয়েকটা ব্লগ দিলাম, ভালোই আপনারা আমার সাড়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কম বেশি পাইছি, আমি অনেকটাই খুশি। আমি সাধারণ, আমার লাইফটা আসলেই সাধারণ, আমি সাধারণ গৃহিণী। তার মাঝখান থেকে আমি কিছু চেষ্টা করি দেখাবার জন্য, দেখাই ভালো মন্দ চেষ্টা করি একটু একটু করে। আমার মেয়ে দুটাকে নিয়ে আমার সংসারের যাবতীয় টুকটাক একটু দেখাবার চেষ্টা করি, বা কিছু রেসিপি দেওয়ার চেষ্টা করি। আস্তে আস্তে আরও গোছালো করে দেওয়ার চেষ্টা করব। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেখবেন। আশা করি আমার পাশে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ব্লগগুলো দেখবেন। আর কি বলবো, আমার চ্যানেলটার নামটা মনে আছে কি না আবার বলি, সিম্পল লাইফ খুকু। আসলেই সিম্পল, আমার ব্লগগুলোও সাদামাঠা। আমি কিন্তু অত আর্টিফিশিয়াল বুঝি না। আমি যে আসছি একদম সাধারণভাবেই, যা পড়াছিলাম সেভাবেই আসছি, এবং আমি যা দেখাই, যেটা আমি করি সেইটাই দেখাই। কি রান্না করি, এই যা কি করার আছে সকাল থেকে। আসলে আমার কাজ তো এগুলা, আমি এগুলো একটু 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 করে শেয়ার করি আপনাদের মাঝে। সব তো দেখানো সম্ভব না, পারি না আসলে, এভাবে হয়ও না। এই আর আমি চেষ্টা করবো একটু বাহিরের কিছু দেখাবার জন্য, এরকম কিছু দেখাবো। আর আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমার মেয়ে দুটার জন্য দোয়া করবেন। আমার ছোট মেয়ে স্কুলে দেবো এবার, ইচ্ছে আছে, সবার জন্য দোয়া করবেন। দেশের যা করোনা পরিস্থিতির কারণে কোনো স্কুলই খুলছে না, কি করব জানি না। আচ্ছা, আজকের ব্লগটা দেখবেন, আশা করি জানাবেন কেমন হলো, বা আমার খারাপ ভালো দুইটাই বলবেন, অসুবিধা নেই, আমি শিখতে পারবো। খারাপটা বললে আমি বুঝতে পারবো যেটা খারাপ হয়েছে, আমি সেই অনুসারে করার চেষ্টা করব। তো আর কিছুই না। আজকের ব্লগটা আমার না একটু অন্যরকম মনে হচ্ছে, আপনারা দেখবেন। আজকে আমি খুব সকালে, প্রতিদিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, ইনশাল্লাহ আমি পড়ি। চেষ্টা না, এটা ভুল বললাম, আমি পড়ি। আমি মানে একদম কি বলবো, আমার মনে হয় না আমি আমার ব্যক্তিগত কোনো সমস্যা ছাড়া কখনোই আমি নামাজ পড়ি না, এরকম আমার মনে হয় না, ইনশাল্লাহ। আমি আজকে ফজরের নামাজে পড়ে আকাশটা দেখতেছিলাম, তখন বাজে 6টা 5। দেখলাম আকাশটা খুবই ভালো লাগছিল। আমার এখান থেকে বাহিরটা অত দেখা যায় না তো, সেজন্য একটু দেখছিলাম, ভালোই লাগলো। মেয়েরা ঘুমোচ্ছিল, দেখাইলাম, আপনারা দেখবেন, মনে হয় ভালোই লাগবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আজকে আমি মাগরিবের নামাজের পরে, তখন বাজে 5:45, তখন আমি বাইরে তাকাইছি, আমার সামনের দরজাটা একটু আটকাইতে আসছিলাম, এত সুন্দর আকাশটা, উফ, আল্লাহর মানে সৃষ্টি, মানে যা তুলনা হয় না। মানে এত ভালো লাগছে, আমার মনে হয় না আমার লাইফে আমি এরকম আকাশ কখনোই দেখছি, এত সুন্দর আকাশটা। আপনারা দেখবেন, মানে আকাশের ওই ওই দৃশ্যটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন আর আমাকে একটু জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগছে, ক্যামেরা যা আসছে তার থেকে মানে অনেক সুন্দর ছিল, মানে বাস্তবে দেখার মতো ছিল। আমি বোধহয় বেশি কথা বলে ফেলতেছি না, আমি অনেক বেশি কথা বলি মনে হয়। যাই হোক, আমি কথা বলতে পছন্দ করি, যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনে, আমি একটু গল্প করতে পছন্দ করি, কথা বলতে পছন্দ করি, এবং মানুষকে খুব খুব কাছের করে নিই অল্পতে। এইটুকু মনে হয় আমার একটা গুণ, এটা অনেকে বলে, এবং আমি রাগ করে থাকতে পারি না। অনেক সময় আমি রাগ করে থাকি না, মুখ কালা করে থাকি না, কষ্ট মনে রাখার চেষ্টা করি, আবার ভুলেও যায়, যা আছে আছে, দেখাবার চেষ্টা করি না। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া করি। দর্শক, আমার মেয়ে চলে আসছে, সুবা, বলতেছে আমি একটু আসি। আসো তাহলে, এই যে আসছে, একটু সালাম দাও। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা বলো, আপনারা কেমন আছেন? বলো আমি ভালো আছি, বলো, আমি ভালো আছি। বলো আমার জন্য দোয়া করবেন, বলো। আমার জন্য দোয়া করবেন, আমার আপনাদের জন্য দোয়া করি। হ্যাঁ, বলো আমাকে, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, বলো।
আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে দেখবেন, বলো। আমাদের চ্যানেলটা দেখবেন। বলো, আর কিছু বলবা? পাশে থাকবে। আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট। ওরে বাবা, থ্যাংক ইউ। শুনছেন দর্শক, বলতেছি কি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সব আজকালকার যে বাচ্চারাও পাকা হয়ে গেছে। ওর মা বলতে পারলো না, কিন্তু ও বলল। এর ভিতর একজন একজন দর্শক আমাকে কমেন্টস করছিল, সাবস্ক্রাইব হচ্ছে না আপনার বেশি, কি করার আছে, এটা তো জোর করার ব্যাপার না। একটু একটু করেই হবে, আপনারা আমার সাথে থাকলে হবে, আপনাদের চেষ্টায় হবে। আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই হবে ইনশাল্লাহ। আমি একটু একটু করেই আগাই, সমস্যা কি, একবারে তো আর অনেক কিছু হয় না। আমি আশাবাদী, আমি পারবো, একটু একটু করেই নেই পারে, এটা আমার আশা আমার, ইনশাল্লাহ। আমার মেয়ে যখন বলছে হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন, তাহলে হবে। একটু একটু করে আমার পাশে থাকেন, তাহলেও হবে। আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আম্মু, একটু আল্লাহ হাফেজ টাটা করে দাও। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। ওরে বাবা, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। দর্শক দেখুন তো, আমি একটা আকাশ দেখাচ্ছি, একদম মাগরিবের নামাজে পরপরই আমি একটু তাকাইছি। এটা আকাশের রং একদম বাস্তব, আল্লাহর কুদরতি, এত দেখার মতো। দেখুন, আমি একটা আকাশের উপরের দিকে দেখব। হ্যাঁ, এক কর্নার থেকে একটা আকাশ দেখা যাচ্ছে অনেক। আমি একটু জুম করে চেষ্টা করছি দেখানোর। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, খুবই ভালো লাগতেছে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম।